দিদা খায়, নাতি খায়, মা খায়, মাসি খায়, পটেটো আলু চিপস মুচমুচে তাজা, খেতে ভারী মজা। আমি পেতাম যদি একটু এক্সচেঞ্জ জিনিস পাল ট্রেডার্সে রিটার্ন দিয়ে কাঁচের লাইট নিয়ে নিলাম আর কিছু টেবিলও দেখে নিলাম। দোকান থেকে দেয়া নেয়া সেরে যখন বেলঘড়িয়ার 2 নম্বর বাজার কলকাতা 4 নম্বর রেললাইনের সামনে এসেছি, হঠাৎ মনে পড়েছে এই রে, আমার টিফিন বক্স, তারপরে 2টো সদ্য বানানো চশমা সবই তো ফেলে এসেছি। কি সর্বনাশ, আমি চশমা ছাড়া তো কিছুই দেখতে পাবো না, সব অন্ধকার। তোমরা বুঝতেই পারলে কেন আমি এত রেগে গেল। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফানজেল। দেখো আর দম নেই বলার, বাড়িতে এসেই মাথা গরম হয়ে যায়। সেই সকালবেলা বেরিয়েছি, সকাল 8:30টায় বাড়ি থেকে বেরিয়ে এখন 10টা 10 বাড়িতে ঢুকলাম। তারপরে এসে দেখি পুরো জঙ্গল। তো যেটা বলছিলাম আর কি, আবেগের বশে অনেক কিছু বলে ফেললাম। এটা আবেগ না, এটা হচ্ছে মাথা গরমে। তো আমরা যারা অতি সাধারণ ঘরের মেয়েরা সংসারের খুব সাশ্রয় করতে চাই, অল্প আয়ে গুছিয়ে ব্যয় করতে চাই, সুন্দর করে ঘর সংসার সাজাতে চাই, যাদের প্যাশন ঘর সাজানো, অনেক সময় আমরা বেশি বাঁচাতে গিয়ে মানে সাশ্রয় করতে গিয়ে কিন্তু উল্টে ক্ষতি হয়ে যায়। তারই কথা আজকে তোমাদের শেয়ার করব। তো এইসবে ঢুকলাম, আমি খুব ক্লান্ত, দেখতেই পাচ্ছ পুরো ঘেমে পুরো অবস্থা খারাপ। অনেকটা পথ হেঁটেছি, আমি স্নান করে এসে তোমাদেরকে বলছি। প্রচণ্ড গরম পড়ে গেছে, স্নান 2বার না করলেই নয়। তো স্নানটা সেরে নিলাম। এবার এখন যাব ঠাকুর ঘরে, গোপালকে শোয়াবো। এখন ইচ্ছে করেই মাঝে মাঝে আমি পুজো দিই। গাছের গোড়াগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে, ছেলেটা একটু জলও দেয় না। বাবা, এই গাছগুলোতে একটু জলও দিস না রে। আর জুতোটা আবার সেই এনে রেখেছি সেখানে, তোদের আর বলে বলে পারছি না আমি। সব গাছের গোড়াগুলো কাঠ হয়ে গেছে, জল দে। বাড়িতে ফিরেই শুরু হয় আমার বাক্যযুদ্ধ। সব থালা গ্লাস নিচ্ছে, গপু কই? আরে এই তো ভাই আমার ছুঁয়ে পড়েছে, গুড নাইট। আজ রাতে রান্না করে রাখছি, আগামীকাল পাড়ায় শীতলা পুজো, শীতলা পান্তা খেতে হবে। চলো আমার বরকে সরাসরি দেখাবো ইন্টারভিউ নিয়ে। আমার ঘাড়ে সবসময় গামছাটা রেখে দাও কেন? হ্যাঁ, তোমার ইন্টারভিউ? হ্যাঁ, ইন্টারভিউ মানে জানো না? ভিউ মানে ভিউ, ইন্টার মানে ইন্টার, জানো? ওকে, গামছার ভিউ ইন্টার। লাইট কিনলাম, বাকেট লাইট, একটা সিঙ্গেল আর একটা ডাবল, 2টো নাইট বাল্ব করে জিনিস রাখবো বলে 10 টাকা দিয়ে এটা কিনেছি। ওর কাপড়ের ক্লিপ কিনেছি সব। এই ব্যাগটা আর এই ব্যাগটা বেলঘড়িয়া থেকে ছেলের হাতে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে এই ব্যাগটা নিয়ে আমি গেছিলাম কালচার মোড়ে। কালচার মোড় থেকে এবার টোটো রিক্সা জিজ্ঞেস করছি, বলছে 20 টাকা 20 টাকা। তো যেখানে বাসে 10 টাকা আমি পৌঁছতে পারবো, 20, তবে 10 টাকা বেশি দিয়ে অটোতে যাব কেন, বাসেই যাব, এই ভাবতে ভাবতে পৌঁছে গেলাম বেলঘড়িয়ায়। তারপর হঠাৎ মনে পড়লো আমার টিফিন বাটির ব্যাগটা আমি কোথাও ফেলে এসেছি। আবার অটো করে ছুটলাম কালচার মোড়ে। যে কটা দোকানে গেছিলাম সব কটা দোকান ঘুরলাম, কোনো দোকানে খুঁজে পাইনি। ফোন নাম্বার তাদের কাছে পুট করলাম যে কেউ যদি দেয়, আমার 2টো চশমা, সদ্য বানানো চশমা সেখানে আছে। ওরা হঠাৎ করে মনে পড়লো ব্যাগ 2টো তো আমি ছেলের হাতে পাঠিয়েছিলাম বেলঘড়িয়া স্টেশন থেকে, ওর কাছে দিয়ে তারপরে আমি এক্সেস পাইপলাইনের জিনিসগুলো নিয়ে আমি কালচার মোড়ে গেছিলাম বাসে। করবো এটা আগে মনে পড়েনি, একই রাস্তায় 4বারে আপ ডাউন করে। সেটাই বলছি, আমরা কখনো কখনো ভাবি যে সাশ্রয় করতে যাব, একটু বাঁচাতে যাব, 2 টাকা বাঁচালেও মনে হয় যে অনেক, সংসারে 2 টাকা বাঁচলো। সেরকম টোটো ভাড়াটা 20 টাকা দিতে চাইনি আমি, অতটা হেঁটে এলাম। আবার সে উল্টে আমাকে অটো করে যেতে হলো, সেই কিন্তু আমার 10 টাকার জায়গায় কিন্তু আমার 40 টাকা খরচ। খাটনিটা হয়ে গেল অতিরিক্ত। একই রাস্তায় 4বার যাতায়াত হলো, একটু টেনশান হলো, পরিশ্রম হলো, ক্লান্ত শরীর পরিশ্রান্ত। আমার মতো কার কার সাথে এরকম ইনসিডেন্ট ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু। টাটা, গুড নাইট।